আজকের আমাদের আবার নতুন একটা যাত্রাপথ শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে সোমবার, রবিবারের রাত 12:30 বাজে। তো আমরা এখন যাচ্ছি শিবখোলার উদ্দেশ্যে। বাবা সেখানেও আছে, বাবার দর্শনে। সেখানে স্নান টান করবো, করে আমরা তারপরে কিছুটা দার্জিলিং শহর ঘুরে তারপরে আমরা ব্যাক করব। তো এখন বর্তমানে আমরা আছি হচ্ছে মা মনস্কামনা মন্দির। প্রত্যেকে এখানে নিজের মনের কামনা নিয়ে আসে, বাসনা নিয়ে আসে, কিছু চা পাওয়া নিয়ে আসে। তো আমরাও এসেছি যাতে আমাদের ট্যুরটা খুব সুন্দরভাবে সফল হয়। আজকে আমার সাথে আছে ভাই সুমন আর আমরা দুজন মিলে আজকে যাচ্ছি। আমরা পুরো এই যে টেন্ট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ টেন্ট আছে, আর একটা বাইকে আমরা দুজন যাচ্ছি। তো আশা করি আমাদের এই যাত্রাটা শুভ হবে এবং আমরা খুব সুন্দরভাবে বাবা ভোলানাথের দর্শন করে এবং দার্জিলিং শহরটা ঘুরে আমরা আবার ব্যাক টু মালদা আসবো। চলে এসেছি আমরা আদিনা মন্দিরে, সেই বিবাদিত জায়গা। মসজিদ না মন্দির, মসজিদ বা মন্দির যাই হোক, সেটা কোর্টের রায়ে আছে। আমরা মহাকাল যেখানে, আমাদের ভক্তি সেখানে। এই যে গেট, কেন দেব ঢুকতে দিবেন? ঢুকতে দিবে, চল ঢুকে দেখে আসি চল। এই দেখো, এখানেই কালকে মহাকালের রুদ্র অভিষেক হবে। এই যে বিবাদিত জায়গাটা, কোর্টে যেটা কেস চলছে, তো দেখা যাক কি হয় কোর্টের কেসে। আমরা আশাবাদী, আমরা আমাদের পুরনো জায়গা ফিরে পাবো মহাকালের। আর এইখানে রুদ্র অভিষেক হবে, যে জায়গাটায় রুদ্র অভিষেক হবে। এই যে কাজলদা, আমাদের কাজলদা, এখন বাজে 1টা, আমরা 1টার দিকে এখানে আছি। 1টার দিকে আমরা এখনও দেখো কত লোক, দেখতে পাচ্ছ দেখো। আর যে জায়গাটায় রুদ্র অভিষেক হবে, চলো দেখাচ্ছি। এই আদিনা দেবভূমিতে, এই যে এইখানে, এই যে এই জায়গাতে কালকে রুদ্র অভিষেক হবে। ইয়ে চলে এসছে শিবলিঙ্গটা কালকে, এখনো এসে পৌঁছায়নি। ও, এখনো শিবলিঙ্গ এসে পৌঁছায়নি। ও, এখানে অনুষ্ঠান হবে নাকি? আমরা তো এখন ঘুরতে যাচ্ছি, ওই জন্য আমরা আজকেই ইয়ে করে নিলাম। যাই হোক, ভালো হোক কালকের, হ্যাঁ ভালো হোক, রুদ্র অভিষেক ভালো মতো হোক, এই হচ্ছে আমরাও আশাবাদী। দেখা যাক, সবাইকে অনুরোধ করবো যাতে কালকে সবাই চলে আসো। আসলাম তো না। বর্তমানে আমরা এখন রায়গঞ্জ পেরিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার, তার জন্য এই যে জলের বোতল নিয়ে নিচ্ছি একটা হোটেল থেকে। যে গাড়িটা, এটা হচ্ছে ট্রাকের যে লেনগুলো হয়, সেই লেন রায়গঞ্জ পেরিয়ে জলের বোতল নিয়েছে। মুখটা একটু ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া যাচ্ছে। যেটা তোমাদেরকে মেনলি দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। আমি বলেছি না যে প্রত্যেকটা পদক্ষেপে অ্যাডভেঞ্চার থাকবে, আর সেটাই করছি। এই যে এখন আমরা হচ্ছে এই যে সিলিন্ডার সুন্দর একটা টেবিলও পেয়ে গেছি আমরা। টেবিলটা অসাধারণ টেবিল। এই যে আমার হচ্ছে সেই ওভেন, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। এই যে ওভেন, মা দেশলাই তো আনতে ভুলে গেছি। তাও ধরে দিচ্ছি, দেশলাই ছাড়াই ধরে দিচ্ছি। দেখো, ওটাই হচ্ছে সবচেয়ে। ও আচ্ছা, আবার দেখুন ওটা না ধরে দেশলাই ফুটে যাবেন কিন্তু। ওটা ফুটলে আপনি ফুটে যাবেন, আমি দূরে থাকি। আমরা গ্লাস আনতেও ভুলে গেছি। গ্লাসটা কোথা থেকে নিল দেখবা? চলো দেখিয়ে গ্লাসটা আমরা এই জায়গা থেকে নিয়েছি। আরে জায়গাটা একদম বাজে, না দেখানোই বেটার ছিল। হ্যাঁ ঠিক, আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স তো, এই জন্য বুঝতে পারছি। থেকে দেখে আমি শিখে যাবো। এটা হচ্ছে দুজনের জন্য না, তাহলে কতটা ভালো না বলছি। দুবার করে খাবো, কি আছে? আমাকে দেখাচ্ছিস না, অন্য কাউকে এবার দেখ কীভাবে ধরাই যাবে। এগুলো ভালো হবে, এরকম দেখালে। হ্যাঁ, আসতে থাকো, তবে হবে। খাওয়া প্রচুর না, হালকা কমন, ঠিক আছে।
পুরো রিয়াল অ্যাডভেঞ্চার চলছে আর বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। যদি বৃষ্টি আসে আমাদেরও হা হয়ে যাবে। এখানে আগুন জ্বলছে দেখতো, ও প্রচুর হাওয়া বইছে তো। ওইদিকে দাঁড়িয়ে থাকতো, এখানে দাঁড়াতো, এখানে দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাক। এখানে এখানে নিচেই করা ভালো ছিল, এখানে 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 করতে হবে। ধরুন না, ধরুন নিবা ফুটলে ফুটলে দেখো এবার জলে নোংরা রে, এবার ঠিক আছে, এবার অনেকটা ঠিক আছে। এখানে নোংরা হবে, জলে নোংরা, একটু জল দে, একটু অন্য জল দে। হ্যাঁ আর একটু দে, হয়ে যাবে ঠিক আছে। এই দেখো পুরো আমুল 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 আমুলিয়া কোম্পানি থেকে নিয়ে এসেছি, কোম্পানি থেকে। কোম্পানির লোকটা বলেছিলাম, দিয়ে গেছিলাম। এখন কটা বাজে রে? 2টো। রাত 2টোর দিকে জীবনে কফি খাই না আমি। শোনো না, আমি জীবনে কফি খাইনি। আর মা এত বলেছে, ভাই ছেলে কফি খেয়ে নে, কফি খেয়ে নে, চা খেয়ে নে, খাই না। কিন্তু বাইরে যখন যাই, ওরে বাবা, চা কফি দিয়ে আমি একদম সেন্টার নিয়ে ভুলে গেছি। কিনে এসেছিস? সেন্টার সেন্টার ফুড আমি নিয়ে এসেছি রে। চলো এই যে দিয়ে দিলাম, দে দে চামচ, আমার ইয়েটা দে। কি দেবো? সব কিছু দেবো? হ্যাঁ সব দিন ঠিক আছে। এটা 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 হ্যাঁ, আর সবচেয়ে লেটেস্ট হচ্ছে চামচ নাই, খুন্তি নাই, কিছু নাই। তার জন্য ইউজ করবো হচ্ছে এইটা। সেরা সেরা। আমার কাছে সব কিছুর ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা। দেখছো আমার ভয় লাগছে, তুই ক্যামেরা করতে পারিস না? আচ্ছা ঠিক তুই আছে, আমাকে বললি যে আমি ভালো ক্যামেরা করতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি, তুই এদিকে ধরে আছিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালো হবে। এই আমার ভয় লাগছে যেটা গলে না যায়, প্লাস্টিকের। বলবে না, অর্ডার হিট হবে না, বলবে। এই দেখো আমি ঘোষ না, কিন্তু ঘোষের থেকে কোনো অংশ কম না। এই দেখো আগুন জ্বলছে, আর আমি যখনই দুধ কি বলে উবলে উঠবে না, কি বলে ওটা? হ্যাঁ তখনই আমি সাইড করে এটাকে উঠিয়ে নেব, তাহলে আর কিচ্ছু হবে না। এগুলো বলে র অ্যাডভেঞ্চার, একদম আমরা র অ্যাডভেঞ্চার করেই যাবো। হয়ে গেছে আমাদের, এখন ধুইছি সেটা। হ্যাঁ কফি জয় মহাকাল। লাগবে না, এমনি থাকবে। জয় মা। কেউ খাবে নাকি ডাক্তারে? ভালো ভালো ভালো, অসাধারণ জানি। মানে কথা হবে না, খারাপ হলেও খুব ভালো। এই হচ্ছে বক্তব্য। এখন কটা বাজে রাত? এখন বাজে 2:30। কফি খাচ্ছি, বাপের জন্য খাইনি, প্রথম খাচ্ছি। আর প্রথম কথা হচ্ছে, যদি চিনি হতো ভালো লাগতো, চিনি ছাড়া আমি ঠিক আছে চলবে। মানে এখন আছি ডালখোলা বাইপাসে। ডালখোলা এখনও পৌঁছায়নি, ডালখোলা পৌঁছাতে 10 কিলোমিটার। চোখের অবস্থা বুঝতেই পারছো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। একবার অলরেডি দাঁড়িয়ে আমি কফি খেলাম, তারপরেও ঘুম পাচ্ছে। তার এরকম তোমাদেরও আশা করি তোমাদের সাথেও এরকম হয়, শুধু আমার একার সাথে নয়, তোমাদের সাথেও হয়। তখন তোমরাও হয়তো কোনো নুস্কা বা টেকনিক তোমরা ইউজ করো। তো আমি অনেস্টলি বলছি, আমি কফি খেয়ে আমার কোনো ঘুম এক ফোঁটাও ভাঙেনি। ও বললো কফি খেলে মানে এনার্জেটিক, আমি সবসময় এনার্জেটিক। কফি খেয়ে ঘুম ভাঙেনি। আবার কিছু দূর গিয়ে আবার দেখি ডালখোলা পেরালেই প্রতিবার আমরা কী করি, ডালখোলা যখন পেরাই তখন ঘড়ির কাটায় 5টা বা 6টা বাজে। এবার আমি মনে হচ্ছে এবার ডালখোলা পেরাবো, ঘড়ির কাটায় 4টা বাজবে। মানে এত ফাস্ট আমরা এসছি। আমরা মালদা থেকে কটার দিকে যাওয়ার রওনা দিয়েছিল? 1টা, কোনো একটা। এখন বাজে 3:30, 4টা কত বাজলো? 3:30। এবার 4টের মধ্যে আমরা ডালখোলা, সেখান থেকে ধরো 2 ঘন্টা। যাই হোক, গাড়ি ঠিকই চলছে, মাঝে মাঝে এরকম ব্লক করতে হচ্ছে, তাতে আমরা ঠিক থাকতে পারছি না একদম। আর এই দেখো চারদিকে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, শুধু ফাঁকা, পুরো ফাঁকা, শুধু গাড়ি যাচ্ছে আর কিছু নেই, মানুষ নেই। মানুষ বলতে আমরা যাচ্ছি, আর গাড়িতে যারা বসে আছে। আর এই দিকটা তো দেখতেই পাচ্ছ ফাঁকা। আর এই যে আমরা দুজন আমাদের বাইকে বসে আছি। তো যাই হোক, যাই আবার একটু দাঁড়ালাম, এবার একটু যাই। ইসলামপুর বাইপাস উঠতে না উঠতেই শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি। কোনো মতে বাইক চালানো যাচ্ছিল না। তো যেহেতু আমরা টেন্ট নিয়ে গেছিলাম,
সেহেতু প্ল্যান করলাম যে এই রাস্তার ধারে টেন্ট খাটিয়ে কিছুক্ষণ সময় কাটানো যাক। তাই আমরা তড়িঘড়ি টেন্টটা খাটিয়ে নিচ্ছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। আর ভাবলাম এই টেন্টেই কিছু সময় কাটাবো, বৃষ্টিটা একটু থামলে তারপরে আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই যে আমাদের টেন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টেন্ট। এই যে ম্যাগি করে নিয়েছি। প্রথম আমাদের টেন্ট খাটিয়ে পাহাড়ে এসে, মানে পাহাড়ে যাওয়ার পথে টেন্ট খাটিয়ে ম্যাগি করা, ক্যাম্পিং ওভেন। এই যে আর এই যে বাইরের পরিবেশ, বাইরের পরিবেশটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে বাইরের পরিবেশ, এই দেখতে হচ্ছে বাইরের পরিবেশ। এর মধ্যে আমরা তেল খাটিয়ে খাচ্ছে, তেল খাটিয়ে এই যে বাইক রেখেছি এখানে, তেল খাটিয়ে ম্যাগি রান্না করে খাচ্ছি। চলো, বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি বাগডোগরা হয়ে শিলিগুড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। এটা আমার লংগেস্ট জার্নি বলতে পারো, কারণ লংগেস্ট টাইম টু রিচ শিলিগুড়ি। কারণ প্রায় 8 ঘন্টা হয়ে গেল এখনও শিলিগুড়ি পৌঁছায়নি। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে টেন্ট খাটিয়েছিলাম, টেন্ট খুলতে লাগলো আধা ঘন্টা, গুছাতে লাগলো আধা ঘন্টা, ম্যাগি করে খেলাম, শুলাম, একটু ভিজলাম, থামলাম, গল্প করলাম, এইভাবে করতে করতে তারপরে আমার এত ঘুম পাচ্ছিল, বিরক্ত লাগছিল। আমি চালাচ্ছিলাম না, ও চালাচ্ছিল। সারা রাস্তা ওই ধরো বেশিরভাগ চালিয়েছে, আমি চালাইনি, আমি এখন চালাচ্ছি। তো এই করতে করতে আমার যাই হোক এখনও শিলিগুড়ি পৌঁছায়নি, 8 ঘন্টা সময় হয়ে গেল। এখন আমি আছি হচ্ছে, কোথায় বলবো তোমাদেরকে, বাগডোগরা এখনও পৌঁছায়নি, বাগডোগরার অনেক আগে এখনও। আর এই যে হিলকাট রোড, এই হিলকাট রোড ধরে সোজা যাবো, কোনো দিকে তাকাবো না। রংটং স্টেশন, যখন রংটং স্টেশনে আসবো তারপরে ডান দিকে যাবো। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা মাছ খুঁজলাম, মাছ পেলাম না, এখন যাচ্ছি আমরা চিকেন আনতে। কারণ মাছ খুঁজলাম, মাছ পেলাম না। দেখি এখানে পাহাড়ে চিকেন কত করে, কারণ বলেছি বিরিয়ানি খাবো, তো সেহেতু তো চিকেন তো নিতে হবে। যা জিজ্ঞাসা করতো। পাঁচশো दीजिए, 500। हाँ चिकन 500 টাকা কত? हाँ हाँ लेग पीस दीजिए। कितना बोला? 200। এই যে এখান থেকে, এই দোকান থেকে নেওয়া হচ্ছে খুন্তি আর হচ্ছে চাকু, সব কিছু পাওয়া যায় শিলিগুড়িতে, চাপ নাই। আমরা ভুলে গেছি, এই ছেলে আবার হামনদিস্তা আনতে ভুলে গেছে, যেখানে আমরা হচ্ছে পেস্টটা করবো সেই হামনদিস্তানটা ভুলে গেছি। যাই হোক, মিয়া মোড়ের সামনে, হিলকাট রোডে মিয়া মোড়ের সামনে কেউ যদি কোনোদিন ভুলে যাও, খুন্তি চাকু মাকু সব পাওয়া যায় এই যে এই দোকানটাতে। রাস্তার জাস্ট ভিউগুলো দেখো, অপরূপ ভিউ। হিলকাট রোডের ভিউ কিন্তু সেই, অনেকে হয়তো জানো না, আমি হিলকাট রোডে ফার্স্ট টাইম বাইক নিয়ে আসলাম। আর এর আগে আমি গাড়িতে গেছি, কিন্তু বাইক নিয়ে যাইনি। তো ফার্স্ট টাইম বাইক নিয়ে আসলাম। বেশিরভাগ লোক যে হয়তো শিপ খোলাতেই এসছে, বাট বেশিরভাগ লোককে দেখছি হেলমেট পরেনি, কিচ্ছু পরেনি। একটা বাইকে 3 জন 2 জন। পৌঁছে গেছি রংটং স্টেশনে। দেখো লেখা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1881। ক্যান ইউ ইমাজিন? 1881 সালে অন্যতম পুরনো হিমালয়ান রেলওয়েতে অন্যতম পুরনো স্টেশন রংটং রেল স্টেশন। এই দেখো, এখন আছি রংটংয়ে, ওয়ার্ল্ড হেরিটেজ একটা হোমস্টে, স্টেশন। এখানে আমি আমার প্রি ওয়েডিংয়ের শ্যুটটা করেছিলাম। এই যে এখানে, এই কুকুর খেয়ে নিবে মাংসটা। এখানে আমার প্রি ওয়েডিংয়ের শ্যুটটা করেছিলাম। স্টেশনটা খুব ভালো, তোমরা আসলে আসতে পারো। তো এর অনেক হিস্ট্রি আছে এই স্টেশনের। যদি কেউ প্রজেক্টের কোনো কাজ করো, দেন তোমরা এখানে আসতে পারো রংটং, কারণ তোমার প্রজেক্টের ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে স্টেশনের এখানে নাম দিতে পারো তোমাদের প্রজেক্টের কাজে। আর এই হচ্ছে রংটং স্টেশন, দেখতে পাচ্ছ। देख के ये सबसे पुराना है, सबसे पुराना क्या ये स्टेशन? रेलवे स्टेशन? हाँ आगे का है। नहीं ये हिमालयन रेलवे में सबसे पुराना है या दूसरा भी है? आगे
आगे में नहीं था और बाद में बनाया है ना। যে ইউনেস্কোতে দরজা দিয়েছে, ইয়ে দিয়েছে, মান্যতা দিয়েছে এই যে ইউনেস্কো। বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ছবিটা তুলি এখানে নাকি, তাই না? ছবিটুকু কিছু তুলি যখন এসছি। এখানেও কিছু লেখা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ভাই মাংস খেয়ে নিবে। এই দেখো পুরনো যুগের, এই যে এটা হচ্ছে পুরনো, সবার পুরনো ছিল এইটা। এই যে এইরকম এই স্টেশনটা একটা ছিল স্টেশন। এই যে রাইড দ্য DHR মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সেফ সিনিক রুট টু দ্য কুইন অফ দ্য হিল। ও হো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া 18 কি হলো? দাঁড়া, হাট। কুকুর চলে এসছে, ওখানে মাংস আছে, খেয়ে নিলাম না নাকি? কি বললি তুই আমাকে যে না না খাই না, মুখ দিয়েছে কি? দেখলি তো, আর একটুর জন্য। এই যে আমরা ওখানে বাইকের ওখানে মাংস রাখা আছে, আর এই চলে গেছে। দেখো এখানকার কুকুর করতে একটু, এই যে শুরু হলো একটুর জন্য। ভাই মা বৃথা হয়ে যেত আমাদের পিকনিকটাই। চলো যাই এবার রংটংয়ের দিকে। আমরা একটু ভুল চলে এসেছিলাম। ভুল কেমন? আমরা এদিক দিয়ে আসলাম, আমরা রংটং পেরিয়ে যাবে না। এই যে রংটং স্টেশন দেখতে পাচ্ছ, রংটং পেরিয়ে যাবে না। রংটংয়ের আগে শিবখোলা আছে, আগে ডান দিকের রাস্তা। এই যে এই রাস্তাটা, এই দেখো লেখা আছে, এই যে লেখা আছে দেখো, শিবখোলা মন্দির। চলে গেলাম। আজকে প্রচুর ভিড় হবে, কারণ সোমবার, বুঝতেই পারছো। আমরাও একটু বাবার দর্শন করে নেব। চলো, তবে একটা জিনিস আমি দেখলাম এখানকার লোকের, কোথা থেকে এসছে আমি জানি না, উইদাউট হেলমেট, হাফ প্যান্ট পরে উইদাউট হেলমেট বিন্দাস চলে এসছে। বাপরে বাপ, আমি তো ভাবলাম নর্মাল রাস্তা হবে, রাস্তা তো দেখছি যে বিশালই রাস্তা। হ্যাঁ সুমন, রাস্তা কেমন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স করো এখন বর্তমান সময়। হ্যাঁ, পরে আসলে হবে না, এখন আসো, তাহলে বুঝতে পারবা রাস্তা কি জিনিস। এক আর দুই, তার বেশি না ওঠানো যাচ্ছে না নামানো যাচ্ছে। নামালে নিউট্রাল হয়ে গেলে পুরো বাস। 1 আর 2, প্রচুর মানুষজন এসছে। আমি শিবখোলায় যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি রে। কটা বাজলো? 10টা বাজেনি এখন। চলে এসছি, এই দেখো। ও হো হো, ঝর্ণাটা একবার দেখো, এই ঝর্ণা। আর এই দিকে, ও দাঁড়া, আমি কথা বলতে হবে না, এই চলে এসছি আমরা শিবখোলা। কাদের সাথে কথা বলবো? হ্যাঁ, দোকানদারের সাথে আগে জিজ্ঞাসা করি এই পুলিশটাকে, ওই জায়গাটা কোথায়। স্যার वो जगह किधर है? वो जो वायरल प्लेस है ना शिवखोला का, वो जगह किधर है? हाँ, वो बाइक लेके जा सकते? कितना दूर जा सकते? ओके, थैंक यू। চলো, এখানে থেমে থাকবে না, এখান থেকে সামনে যাবে। দেখো এই, চলো আমরা সামনে যাচ্ছি। ওই জায়গাটা যে ভাইরাল প্লেসটা, ব্রিজটা পার করে তারপরে না কই এখানে না। আরে জায়গাটা কোনটা? এই যে গাড়িটা নিয়ে যেতে হবে।
চল পুরো দেখতে পেলে কোথায় আসতে হলো আমাদেরকে। চলো, ও এগুলোতে থাকা যাবে বলে, এগুলোতে বলে আরামে থাকা যাবে। এদেরকে বলি ভাইরাল প্লেসটা কোথায়। হ্যাঁ জিজ্ঞাসা করি না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করি। हाँ बाइक लेके ओके ओके ओके। और हाँ कितना 30। टेंट के लिए कुछ देना पड़ेगा क्या? ये लगाने के लिए कुछ देना पड़ेगा? हाँ 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 चल। आगे हाँ हाँ किधर? नदी के पास। ओके सेफ जोन है ना ये रहने के लिए? रात में कोई दिक्कत नहीं होगा ना? हाँ वही तो बोल रहा हूँ, सेफ जोन है ना, वही बोल रहे हैं। नाइट स्टे करेंगे। हाँ চলো দেখো জীবনের ফার্স্ট টাইম পাহাড়ে আমরা ক্যাম্পিং করবো। হ্যাঁ কি বলছিস? কোথায় ক্যাম্পটা করতে বললো? এখানে না, গাড়িটা এখানে রেখে দিই নাকি? কোথায় কোথায় লাগাতে বললো ক্যাম্পটা? দাঁড়া চলো। এই হচ্ছে নদী, শিবখোলা নদী। এটা হচ্ছে শিবখোলা নদী, ভাইরাল প্লেসটা সামনে আছে, যাব। আর আমরা হচ্ছে স্টে করবো এখানে। এই যে এই দুটো দেখতে পাচ্ছ, এখানে স্টে করবো। দেখতে থাকো। দাদাকে বললাম, দাদা বললো কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, কিচ্ছু হবে না। 100 টাকা নিল, যাই হোক ভালোই, খারাপ না। আর এই হচ্ছে নদী, দরকার এখানেই স্নান করবো। হ্যাঁ এই জলই খাবো না, ওই ভাইরাল প্লেসটা যেতে হবে। ওইখানে ভাইরাল প্লেসটা যাবো না। ও ভাই পুরো ক্যাম্পিং যাতে মানে র অ্যাডভেঞ্চার যা বলে। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে না? ফার্স্ট টাইম আমার সাথে আসলি, র অ্যাডভেঞ্চার যাকে বলে। ও নদীটাও সেই, যা পরিষ্কার জল, এখানে পুরো মাংস ভাত খাবো একদম। দেখো আগে জিজ্ঞাসা করে আসুক একটু যে হরকাবান টরকাবান আসে কিনা, জিজ্ঞাসা করে আসুক। আমাদের সামনের ভিউ, শিবখোলা নদী সামনের ভিউ। আর এই যে আমাদের টেন্ট লাগিয়ে দিয়েছি, টেন্টের ভিতরে সব জিনিসপত্র রেখেছি, কারণ আমরা এখন স্নান করতে যাবো সেই শিবখোলার ভাইরাল প্লেসে। আর আমার বাইকও রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, যে আমার পায়ে এক পায়ে জুতো, এক পায়ে নাই, ওর এক পায়ে জুতো, এক পায়ে নাই। আর এই হচ্ছে জায়গাটা দরকার, এই জায়গা। আর এই জায়গায় সামনে আমাদের হচ্ছে টেন্ট। ও সেই অসাধারণ একটা মানে মুহূর্ত কাটাচ্ছি। এখন আমরা যাচ্ছি শিবখোলা সেই ভাইরাল প্লেসে স্নান করতে। তো চলো যাচ্ছি, কীভাবে যাচ্ছি। এখানে এই যেমন দুটো কটেজ আছে, এই কটেজ দুটো এখন বন্ধ আছে, কিছুদিন পর চালু হবে। আমরা ঠিক যে জায়গাটায় ছিলাম তার
পাশেই এইরকম দুটো কটেজ আছে। যদি তোমরা জানতে চাও যে আমরা কোথায় ছিলাম বা তোমরা যদি থাকতে চাও, তাহলে তোমাদের ল্যান্ডমার্ক হচ্ছে এই দুটো কটেজ। এই কটেজের পাশ দিয়ে দেখবে রাস্তাটা চলে গেছে, এদিকে কটেজের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, আর আমরা ঠিক ওর নিচে আছি। তোমরা যদি শিবখোলায় কেউ আসো তাহলে একদম বাইক একদম কটেজের সামনেও নিয়ে আসতে পারবে। আমি যেখানে আছি সেখানেও নিয়ে যেতে পারবে। এই যেরকম কটেজ এখন ওপেন হয়নি, কটেজগুলো দেখতে সুন্দর। আর এই যে এই দেখো, এই যে পুল, নামতে পারবে, অসুবিধা নেই। এই যে পুল, কিন্তু এখনো ওপেন হয়নি পুলটা। কেমন লাগছে? জল কি খুব গরম? পুলের জল কিছুদিন পরে যখন ওপেন হবে তখন পুরো টাইটাই থাকবে, আরও সুন্দরভাবে তোমরা এখানে সুইমিং করতে পারবে। দেখতেও ভালো, যে পুরোটা দেখো সুন্দর নীল হয়ে আছে। আর আওয়াজটা শোনো, এই নদীর আওয়াজটা, ওই দেখো নদীর আওয়াজটা। ও আর ওই নদীর পাশে আমরা কিন্তু ক্যাম্প করে আছি। এই হচ্ছে ভিউ। ব্রিজ আছে একটা, তার সাথে আমি দেখালাম, তার সাথে আমি। এগুলো অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, এগুলোকে বলে র অ্যাডভেঞ্চার। মানে নদীর পাশে, এটা আমার বলা যেতে পারে এটা আমার বেস্ট অ্যাডভেঞ্চার। মানে এর আগে আমি এই ধরনের অ্যাডভেঞ্চার আমি করিনি, সত্যি কথা। এটা আমার ক্ষেত্রে একটা বেস্ট অ্যাডভেঞ্চার। মানে টেন্ট নিয়ে এসে সেই টেন্ট থেকে আমরা রান্না করে নাইট স্টে করব, এবং তার জন্য 1 টাকাও দিতে হবে না। সত্যি এটা একটা অদ্ভুত ব্যাপার, আমরা ভাবতে পারিনি। আবার বলছে, এনারাই বলছে সেফ জোন, কোনো অসুবিধা নেই, থাকো, কোনো অসুবিধা হবে না। ভাইরাল প্লেস किधर है? वो जो शिवखोला का प्लेस कितना दूर है ऐसे? है ऐसे कितना दूर है? हाफ किलोमीटर सीधा चलते रहे। फिर बाइक में जाते না না চো, না না চো। এইরকম একটা রাস্তা আছে, সোজা রাস্তা, দেখতে পাচ্ছ? এই যে মানে লোকালয়ের ভিতরে রাস্তা, একটা মন্দিরের পাশ দিয়ে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, মন্দিরের পাশ দিয়ে আমাদের অবতার আসছে, এক অবতার। আমরাও যাচ্ছি, আমরাও হাঁটতে যাচ্ছি। দেখি কতক্ষণে পৌঁছাতে, বলে হাফ কিলোমিটার, মানে 500 মিটার পৌঁছে যাবো 10 মিনিটে। দেখা যাক। ভাইরাল প্লেস কাকে বলে, মানুষ সৃষ্টি কীভাবে করেছে দেখো। এই ভেতরে প্লেসটা আছে, মানুষজন যাচ্ছে। যে প্রথম গেছিলো সেই হচ্ছে মেন ক্রিয়েটিভ ছেলে। আর এই যে এই জলটা হারভেস্ট হচ্ছে মনে হয় যত সম্ভব, ওইখানে গিয়ে জমা হচ্ছে, জমা হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ। আমরা হাঁটছি, তাই বললো 500 মিটার, মানে হাফ কিলোমিটার হাঁটতে হবে। তো যাই হোক, হাঁটছি, কোনো অসুবিধা নেই। কার বাড়ির ভিতরে চলে এসেছি দেখো, দেখো কার বাড়ির ভিতরে চলে এসেছি, হাঁটছি। কী এমন, মানে জায়গাটা এমনই, রাস্তা নেই কোনো। যাই হোক, রাস্তার পেয়েছে যে বাথরুমটা আছে, দেখতে পাচ্ছ মুরগি যাচ্ছে তার পাশ দিয়ে। এই যে হাই রে হাই, কোন দিক দিয়ে যেতে হচ্ছে। এই যে এই যে এই দিক দিয়ে, বাপরে কে ভাই, কোন অবতার আবিষ্কার করেছিল? হ্যাঁ, আয় আয় আয়, কোন মানে কি, কে আবিষ্কার করেছিল এই জায়গাটা? সত্যি মানে ইয়ে প্লে, মানে কি বলবো আর, মানে জিনিয়াস চ্যাংড়া ছিল। ওই যে এই যে জায়গাটা, অনেক কষ্ট মষ্ট করে শেষমেশ এসে পৌঁছালাম এই বিখ্যাত জায়গায়। এই দেখো জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ? ও সত্যি অসাধারণ জায়গা, অসাধারণ। এখন আমাদেরকে নদী পার হতে হচ্ছে, ওই বাপরে এপার থেকে ওপার। এই দেখো, বাপ ভালোই তো জল আছে রে ভাই। হ্যাঁ, ওদিক দিয়ে চল, কোনা দিয়ে চল, আবার ওই দিয়ে আসা, ওই কোনা দিয়ে চল, এই কোনা দিয়ে, পিছন দিক দিয়ে চল। তার এই দিয়ে যেতে গেলে রিক্সা আছে, চল পিছন দিকে চল। পিছন দিক দিয়ে ঘুরে এই যে এদিক দিয়ে, আমরা ভুল জায়গাতে যাচ্ছিলাম। এই কোন দিক দিয়ে রে ভাই? হ্যাঁ
আর ওই সাথে পার হবো। ওরে বাপরে, এখানে পড়লে তো সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এদিকে রিস্ক বেশি। ওই ওর উপর দিয়ে চ, একবার স্লিপ ফেলে না তুই চ্যালেঞ্জ। ওখান থেকে পারলাম, এখান থেকে কি করবে? কোন দিক দিয়ে? ওখান থেকে কী খবর ওখানে? তারপরে ওখানে যাওয়া যাবে? তারপরে পড়ে গেলে কিন্তু ক্ষতি হবে। এদিক দিয়ে চ, এদিক দিয়ে চ, যাস না, এই যে একবার চলে যাবে একদম ওই জঙ্গলের মধ্যে। এই যে বলছি যাস না। তো তারপরে দিকে যেতে পারবি? স্মুথ। এবার রাস্তা হয়ে গেছে। আস্তে করে দেখুন। এবার এদিক দিয়ে যেতে হবে, চলো। আমরা এই স্রোতটা পেরোতে পারছি না। এই দেখো অবস্থা, দেখো প্রচুর স্রোত, মানে যা স্রোতটি না, আমারও অবস্থা দেখো, আমাদের দুজনেরই অবস্থা। এই যে দেখাই, মানে শখ অনেক রকমভাবে পূরণ করতে হয়। আমি আমার জীবনে একটু শখ পূরণ করে নিচ্ছি। ওই যে ঝর্ণা দেখছো, ওইখান থেকে দিব আমি এখন ঝাঁপ। মা দেখলে মা বকবে, তোমরা কেউ এসে এগুলো করার চেষ্টা করবে না। ইটস নট ফর অল, ওকে। আমি চেষ্টা করছি, দেখো একটু জীবনের মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করছি। আমাকে কিন্তু এনকারেজ করেছে ঝাঁপ দেওয়ার জন্য। তো আমি যাচ্ছি, এখন ও বলছে ভিডিও ঝাঁপ করো, করো। চলো। পারছিলাম না, এখন আমরা দুজন এই দেখো এই ঝর্ণার সামনে আছি আমরা। ও আর আমি দুজন মিলে এই ঝর্ণাতে আমরা মজা করছি। ও তুই একবার দেখ, আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে এটা পার করে ঝাঁপ দিবই দিব। তো চ্যালেঞ্জ নিবি না তাহলে, আমরা চ্যালেঞ্জ নিতে জানি। আমাদের এইখানকার আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হলো। এরপরে আমাদের ক্যাম্পিং সাইটে যাব আমরা, সেখানে আমরা আজকে বিরিয়ানি রান্না করবো। নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু করবো, বিরিয়ানি। এখানে স্নান করে সত্যি মানে দারুণ মজা লাগলো। তোর কেমন লাগলো সুমন? হ্যাঁ, একটা লাইফের একটা ফিলিং, একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করলি না? হ্যাঁ, আমিও লাইফের একটা থ্রিলিং আর ভয়ানক একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করলাম। এইভাবে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেওয়া, এত স্রোত জলের যে ধারণার বাইরে, আমাদেরকে টেনে ফেলে দিচ্ছে। তারপর আমরা কিন্তু কমপ্লিট গেটে আমাদের কাছে অনেকটা চ্যালেঞ্জিং ছিল, ওই চ্যালেঞ্জটা আমরা জিতেছি। হাই গাইস, আমি সুমন, আর আমরা আজকে এসেছি জায়গার নাম কি? শিবখোলা। তো জায়গাটা দেখে দিন। এটা হচ্ছে সুন্দর একটা জায়গা যেখানে আমরা স্নান করলাম একটু আগে, আর এখন আমরা রান্না করছি। আজকে স্যার রান্না করবে হচ্ছে বিরিয়ানি, জানি না কিসের বিরিয়ানি রান্না করবে, স্যার বলবেন। বর্তমানে আমরা শিবখোলা নদীতে বসে আছি। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের টেন্ট লাগানো আছে। আজকে আমরা কিন্তু এই টেন্টেই থাকবো, আমার বাইকও লাগানো আছে। আর আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছিলাম এই নদীর মাঝে বসে বিরিয়ানি খাওয়ার আনন্দ নেওয়া। তো সেটাই আমি করছি আজকে, ওকে দেখাতে বলবো। দেখো নদীর ঠিক ঠিক সাইডে আমরা বসে আছি। টেন্টটা আমাদের ওইখানে আছে, টেন্টটা। এটা হচ্ছে বিরিয়ানির চাল। দেন আমাদের হবে হচ্ছে মাংস, এবং দুটো হবে মিক্স। এই মিক্স করে হবে আমাদের আজকে বিরিয়ানি। সবাই ন্যাচারালি বিভিন্ন কিছু খাও, চাউমিন, ভাত, মাংস, আমরা আজকে বিরিয়ানি খাবো। অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি। যদি জীবনে কেউ সময় পাও, পড়াশোনা শেষ করে নিজে ইনকাম করে, দেন বাবার টাকায় পড়াশোনা না করে নয়, আমি বলছি না, পড়াশোনা করে নিজে ইনকাম করে যদি সময় পাও, তাহলে অবশ্যই এই সমস্ত জায়গায় এসো এবং নিজের লাইফটাকে এবং নিজের জীবনটাকে উপভোগ করো। একদিন দুদিন থাকো, সেটাই এনাফ। তবে জীবনটা অন্যরকম ভাবে পাবে। স্নান করলাম আমরা, এখন বিরিয়ানি করছি, রাতে আলাদা মেনু আছে আমাদের। তো আলাদাই মজা, বিরিয়ানিটা হতে দাও, হওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে। তুই কিছু বলবি? আর এই প্ল্যানটা জাস্ট একদিনের, ক্যামেরা ধরতে হবে না। আর এই প্ল্যানটা জাস্ট একদিনের। কালকে একটা প্ল্যান হলো, কখন? সকালে প্ল্যান হলো আর রাতে চলে আসলাম।
আর আজকে সকালে এখানে স্নান করলাম, খেলাম, ম্যাগি খেলাম, টেন্ট, আমরা বৃষ্টির মধ্যেও টেন্ট বানিয়েছি ওই হাইওয়েতে, অ্যান্ড দেন এখানে টেন্ট বানিয়েছি, আর বৃষ্টির মধ্যে গাড়িও চালিয়েছি, আপনিও চালিয়েছেন, আর গাড়ি চালাতে চালাতে ঘুমিয়েছি দুজনে। আমাদের ভাত হয়ে গেছে, এখন আমি যাচ্ছি চিকেন আনতে। তো চিকেনটা আমাদের ম্যাগিনেট করাই আছে, চিকেন ম্যাগিনেট করা আছে। আর একটু প্যান নিয়ে নিব, এই হচ্ছে প্যান, এই খুন্তি, আর এই হচ্ছে চিকেন। এই হচ্ছে চিকেন, এই যে চিকেনের প্যান আর তেল, খুন্তি। এখন আমাদের হবে চিকেন লেগ পিস। রান্নাটা তুই করবি বলেছিস, চিকেনটা তুই করবি, ভাতটা আমি করে নিয়েছি, তারপরে দুটো মিক্স করে হবে আমাদের কি বিরিয়ানি। এখন চলছে চিকেনের রান্না। এই যে আমিও বসে আছি, কারণ ভাতের দায়িত্ব আমার ছিল, চিকেনের দায়িত্ব আমার নেই, চিকেনের দায়িত্ব ওর আছে। চিকেন করছে, চিকেন আমিও হেল্প করেছি অবশ্য। আর এই যে বক্স, একটু বক্সের গানটা চালিয়ে দিই নাকি? হ্যাঁ, বক্সের গানটা চালিয়ে দিই। বক্সের গানটা চালিয়ে দিই। ওহ, যা দারুণ একটা জায়গা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এখানে না আসলে তোমরা এটা অনুভব করতে পারবে না। কুকুরটা দেখো, ওই স্নান করলো। যখন খাবো না তখন দেখবো এইরকম লাইফ একবার হলেও এনজয় করা প্রয়োজন। তবে আমি আবার বারবার বলছি, অনেকে আছো যারা বাইক নিয়ে পাহাড়ে আসার জন্য মা বাবার সাথে ঝগড়া করো, মা বাবাকে বলো বাইক কিনে দাও, বা পড়াশোনা করো না, শুধু ঘুরতে পছন্দ করে। আমি তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি না, নিজে আগে কিছু করো। বা আমার টাকায় এগুলো ফুর্তি করে লাভ নেই, এগুলো এক্সপিরিয়েন্স করে লাভ নেই, নিজের টাকায় করো, সেটা আরও বেশি তোমাকে খুশি দিবে। তা আমি সেজন্যই বলছি, জীবনে একটা লক্ষ্য স্থির করো, দেন ঘোরো, কোনো অসুবিধা নেই। ঘোরার জন্য বাবা মার সাথে বা কারোর সাথে ক্যাচালে যাবে। আমরা নিজের জীবনকে এভাবে উপভোগ করছি। আমি মাঝে মাঝে ঘুরতে আসি, তো এইরকম পরিস্থিতিতে ঘুরতে আসাটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি এসে করতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। দুজন মিলে আমাদের সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। আমরা বিরিয়ানি করতে চেয়েছিলাম, 1টা থেকে রান্না শুরু করেছিলাম, এখন বাজে 5টা ঘড়ির কাটায়। আমরা কি রান্না করেছি দেখো, খিচুড়ি উইথ চিকেন। আমরা রান্না করেছি খিচুড়ি উইথ চিকেন, তার কারণ হচ্ছে বিরিয়ানিতে আতর দেওয়ার ফলে এত গন্ধ হয়েছে, আমরা খেতে পারিনি। ওইখানে কুকুরকে দিয়েছি, ওই যে ওখানে কুকুরও খেতে পারছে না, এত গন্ধ। তো সেই জন্য আমরা এখন কী খাচ্ছি, খিচুড়ি উইথ চিকেন। কিরে কেমন লাগছে খিচুড়ি উইথ চিকেন? ওই কিরে এদিকে দেখা না, দেখা খাওয়াটা দেখা। তো এই পরিস্থিতিতে এখন আমরা খাচ্ছি খিচুড়ি উইথ চিকেন, কারণ হচ্ছে আমাদের বিরিয়ানি হয়নি। কুকুরে বসে ওদেরকেও দিলাম, ওরাও খেলো না। অনেক কষ্ট করলাম, 3 ঘন্টা রান্না করে লাস্টে আতর দেওয়ার ফলে বেশি আতর পড়ে গেছে, বিকট গন্ধ হচ্ছিল। তাও চিকেনগুলো ছাড়া যাবে না, সেই জন্য চিকেনগুলো আমরা কী করলাম, গরম জলে ধুয়ে তারপরে চিকেন উইথ খিচুড়ি সিম্পল রান্না করে খেলাম। আমি এখন টেন্টের ভিতরে ঢুকে বসে আছি, খুব ক্লান্ত। সারা দিন রান্নাতেই আমার সময় চলে গেল। এখন লাগেজ গোছাগুছি চলছে। তো আমার যদি এক্সপিরিয়েন্স নাও, তো আমি মনে করি প্রত্যেককেই লাইফে একবার হলেও টেন্ট নিয়ে থাকা উচিত। তাহলে জীবনে অনেক এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু ইচ্ছে করবে, অনেক কিছু ইচ্ছে করবে না। অনেকের জীবনের স্বপ্ন থাকবে, অনেকের জীবনের স্বপ্ন ভেঙে যাবে। তো আসো, টেন্ট নিয়ে
একদিন ট্রাভেল করো, তাহলে এই জীবনে অনেক কিছু খুঁজে পাবে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু। আর এই সমস্ত পরিবেশে যদি টেন্ট নিয়ে থাকো তো আলাদাই মজা। তো সবচেয়ে বড় কথা এখন যেটা সবচেয়ে বাজে হয়ে আছে সেটা হচ্ছে আমাদের রুম, আমাদের টেন্টের রুমটা চারদিকে শুধু নোংরা নোংরা। আমরা ঘুমাবো কোথায়, দেখো হলুদ পড়ে গেছে, এই দেখো হলুদ পড়ে গেছে, চোখ মুখের অবস্থা খুব বাজে। কেবল খেয়ে উঠলাম, বললাম বিরিয়ানি নষ্ট হয়ে গেছে, আবার খিচুড়ি করতে হলো, তারপরে এখন খেয়ে দিয়ে উঠলাম। খেয়ে দিয়ে উঠতে উঠতে সন্ধ্যা, আবার এখন কফি খেতে হবে, তারপরে আবার রাতের ডিনার আছে, তারপর সকালে তো বেরোচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ফুল টু এক্সপিরিয়েন্স, মানে র অ্যাডভেঞ্চার বা র লাইফ স্ট্রাগল কাকে বলে, ভালো ভালো। দেখো আর কি হয় আমাদের সাথে। হ্যালো দর্শকবিন্দু, আজকে একদিনের আমার এই শিবখোলা ট্র্যাভেল ছিল। তো আমাদের মোটামুটি কমপ্লিট। এই যেখানে টেন্ট খাটিয়েছিলাম, তো ভাবলাম আজকে রাত্রে থাকবো এই পরিবেশে। তো প্রচণ্ড গরম লাগছে এখানে, যারাই শিবখোলা আসছো তারা মাথায় রাখবে প্রচণ্ড গরম এখানে। এই গরমে টেন্টের ভেতরে টেন্ট লাগিয়ে থাকাটা প্রচণ্ড আমার মনে হলো দুর্বিষহ হয়ে যাবে। তাই আমরা আর থাকছি না, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে আমরা ইচ্ছা করছে না বা বেরোতে হবে, কারণ হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম চার্জিংয়ের প্রবলেম একটা। এই প্রচণ্ড গরম, শীতের সময় খুব ভালো, কিন্তু প্রচণ্ড গরম। বাট আমাদের এই আজকের দিনটা খুব মেমোরেবল হয়ে থাকবে, কারণ অনেক কিছু শিখলাম, অনেক কিছু কাজ করলাম, অনেক মজা করলাম, দারুণ এনজয় করলাম এই শিবখোলাতে এসে। তোমরা যদি পারো অবশ্যই শিবখোলাতে আসবে, প্রতিটা মুহূর্তে তোমাদের একটা নতুনত্ব ফিল হবে। এই আওয়াজটা তো সত্যিই মন ভরিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, নিচে দ্যাট মিনস দার্জিলিংয়ে শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো টাটা, বেরোচ্ছি আমরা এখন আমি হোটেল রুমে বসে আছি। আমি সেই শিবখোলার সেই টেন্ট যে খাটিয়েছিলাম সেই টেন্টটা ছেড়ে এখন শিলিগুড়ির হোটেলে। কেন? তার কারণ আমি আগেই বলেছি, খুব টায়ার্ড, প্রচণ্ড গরম লাগছিল ভেতরে। যখন সব লাগিয়ে দিচ্ছিলাম চেনগুলো, টেন্টের চেনগুলো, তখন থাকা যাচ্ছিলো না, এত গরম লাগছিলো, কারণ প্রচণ্ড গরম শিবখোলাতে। ঠান্ডার সময় ঠিক আছে, কিন্তু জায়গাটা যা সাধারণ ছিল না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। নেক্সট আমি শীতে আর একবার যাবো ওইখানেই থাকার চেষ্টা করব। থাকতেও কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না। আর আরেকটা জিনিস, সেটা চার্জিং প্রবলেম। তো যারাই যাবে একটু চার্জিং বিষয়গুলো, পাওয়ার ব্যাঙ্ক, 2-3টে পাওয়ার ব্যাঙ্ক এগুলো নিয়ে যাবে, না হলে কিন্তু অসুবিধা, চার্জ থাকবে না, তখন তোমারই বিরক্ত লাগবে, ভালো লাগবে না। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে বাইক চালিয়ে যেহেতু আমি গেছি, আমি সচরাচর রাতেই আমি বাইক চালিয়ে যাই, সারা রাত ঘুমাইনি। এবার ওইখানে গিয়ে যদি সেই দিনও যদি ঘুমটা আমার না হয়, তাহলে তারপর দিনে ব্যাক করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। যেমন আজকেই আমি ভাবলাম বাড়ি ব্যাক করে নিই, বাড়ি ব্যাক করার সময় আমি হিলকার্ট রোডেই আমি না গাড়ি চালাতে পারছি না, এতটা আমি টায়ার্ড ফিল করছি। তারপরে লাস্টে বললাম না, আমি শিলিগুড়িতে থাকবো, নাহলে আমার পক্ষে এনেইছে গাড়ি চালানো সম্ভব হবে না। তা আমি ওই জন্য থাকলাম। আর চোখ মুখও ধরে যাচ্ছে, এখনই ঘুমাতে হবে, নাহলে হবে না, কারণ প্রায় 1 রাত 1.5 রাত জাগা। তো সেই জন্য এই আজকের যে ব্লগটা ছিল, টোটাল ব্লগ শিবখোলাকে নিয়ে, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর বিরিয়ানির গল্প যেটা ছিল তোমাদেরকে বললাম, বিরিয়ানি করতে গিয়ে আতর দাওয়াতে বিরিয়ানিটা নষ্ট হয়ে গেছিলো আমাদের, খেতে পারিনি, কুকুরও খেতে পারেনি, এতটা আতর পড়েছিল। অর্থাৎ যে কেউ কোনো দিন বাইরে বিরিয়ানি করলে আতর দিও না, প্লিজ রিকোয়েস্ট, আতর দিও না। আর খিচুড়ি লাস্টে করে খেয়েছি, চিকেন খিচুড়ি, এটাও অদ্ভুত একটা বিষয়, চিকেন খিচুড়ি ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো সেই বিরিয়ানির একটা নেশা আমার মধ্যে ছিলই, যে বিরিয়ানি খেতে পারলাম না। তো শিলিগুড়িতে এসে মানে হোটেলে ঢুকেই আমি প্রথমে আনতে গেছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা খেলাম, খেয়ে একটু ঠিক আছে রিল্যাক্স ফিল করলাম। দেন যেহেতু প্রচণ্ড গরম, তো আর বেশি লেট করবো না, কালকে আবার সকালে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আমার এই ব্লগটা এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যাডভেঞ্চারটাও ভালো লেগেছে, র অ্যাডভেঞ্চার যেটা বলে। তোমরাও আশা করি এই ধরনের অ্যাডভেঞ্চার করতে পারো। 2জন 3-4 জন থাকলে আরও বেশি এনজয় হয়। তো এই ধরনের অ্যাডভেঞ্চার করলে তোমরা জীবনের অনেক কিছু জানতে পারবে, অনেক পজিটিভ দিক, নেগেটিভ দিক, তুমি কি করতে পারবে, তুমি কি করতে পারবে না, সব কিছু। যাই হোক, সাহস, তোমার কোনগুলো তোমার লুফলস মানে দুর্বলতা, সেগুলো জানতে পারবে।
তো চলো জুড়ে থাকো আমার সাথে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদেরকেও শেয়ার করতে বলো এবং সাবস্ক্রাইব করে নিও। তোমার একটা লাইক, তোমার একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। চলো আজকের জন্য সবাইকে গুড নাইট। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসবে। টাটা।